হ্যালো, কেমন আছে সবাই? আগের দিনে নিজের গোঁক্ষুড়ির জন্য প্যাটিসের রেসিপির অর্ধেক ভিডিও ফুটেজ ডিলিট করে ফেলেছিলাম। তাই আজকে এই চিকেন বানের রেসিপিটা একদম শুরু থেকে রেকর্ড করেছি। প্রথমেই আমি একটু চিনি দিয়ে দিলাম, নর্মাল চিনি, ওই 1 টেবিল চামচ মতো। তারপর হাফ কাপ দুধ 30 সেকেন্ড মাইক্রো করে নিয়েছিলাম। তার মধ্যে আমি জল মেশাচ্ছি আর আঙুল দিয়ে দিয়ে দেখছি যে ব্যাপারটা উষ্ণ গরম হয়েছে কিনা। বেশি গরম হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভেটেড হবে না, আবার ঠান্ডা জলেও ইস্ট অ্যাক্টিভেটেড হবে না। আঙুল ডোবালে ছ্যাঁকা লাগবে না, এরকম উষ্ণ গরম হতে হবে। তার মধ্যে একটু যে কোনো কুকিং হোয়াইট অয়েল আর 1 চিমটি নুন দিলাম। নুনের মাত্রাটা কম বেশি তোমরা বুঝে দেবে। আমি জাস্ট ফর টেস্ট অল্প একটুই দিয়েছিলাম, পরে দেখলাম বেশি দিলেও হতো। এই যে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, এটা ব্লিঙ্কিটে, মুদির দোকানে সব জায়গায় কিনতে পাওয়া যায়। এটা কিন্তু এই ইনস্ট্যান্ট ড্রাই ইস্টটাই কিনতে হবে, যেটা আমি 1.5 ছিপি মতো এটার মধ্যে দিয়েছি, মানে 1 ছিপি আর হাফ না, হাফের থেকে একটু কম। তো এটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে এরকম করে মিশিয়ে নেব। মাথায় রাখবে উষ্ণ গরম জল বা দুধ, তার সাথে চিনি দিলে তবেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভেটেড হবে। এর মধ্যে আমি মুঠো মুঠো করে ময়দা মেশাচ্ছি। আমি না এখানে কোনো পরিমাপ তোমাদের দিতে পারবো না, বিকজ আমি খানিকটা মন থেকেই পরিমাপ করে বানিয়েছিলাম। তো এরকম চামচ দিয়ে নেড়ে নেড়ে মেশাচ্ছি, তার কারণ আমি এক্ষুনি হাতটা লাগাতে চাই না। আমি বারবার ময়দায় হাত দিয়ে নেব বলে আমার কাছে কাপ বা কিছু তখন অ্যাভেলেবেল ছিল না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, হাতে আন্দাজটাও বেটার পাওয়া যায়। এরকমভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যখন দেখলাম যে না, মোটের ওপর একটা ডো ফর্ম করছে, তখন এতে আরও 1 মুঠো মতো ময়দা মিশিয়ে আমি ভালো করে হাত দিয়ে জিনিসটাকে একটু মিশিয়ে নিয়েছিলাম, মেখে নিয়েছিলাম, মানে যেরকমভাবে ময়দা মাখে। এটা কিন্তু একেবারেই শক্ত মাখা হবে না, ঠিক আছে? খুব লুজ, খুব নরম মাখা হবে। মানে তোমরা চাইলে যে হুইস্ক আছে, হুইস্ক দিয়ে ভালো করে যদি বড় কোনো জায়গায় মিশিয়ে নাও, হাত লাগাতেও হয় না, কিন্তু আমার পার্সোনালি মনে হয় হাত লাগালে বেটার হয়। তো এই দেখো একদম লুজ একটা ডো হলো। তার ওপর আমি খানিকটা অল্প একটু তেল দিয়ে এটাকে অবশ্য করে এয়ার টাইট ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রাখবে। এখন তো এমনি গরম, খুব একটা চাপ নেই, তো রান্নাঘরেও রাখতে পারো, পাখার তলায় বা ফ্রিজ বা ঠান্ডা জায়গায় যেন না থাকে। আমি মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে রাখলাম, কারণ মাইক্রোওয়েভটা আমি এক্ষুনি ইউজ করেছিলাম, বন্ধ করে জাস্ট রেখে দিলাম। মাথায় রাখবে 1 ঘন্টা অন্তত লাগবেই লাগবে এটা অ্যাক্টিভেটেড হতে। 1 ঘন্টা পরে দেখো এরকম ফুলে ডাবল হয়ে গেছে। তো যেটা করতে হবে, আরেকবার একটু এরকম হাত দিয়ে মেখে নিতে হবে, মানে জাস্ট এয়ারটাকে বের করে দেবে, দিয়ে আরও একবার চাপা দিয়ে রেখে দেবে। টিপসটা হলো এটাকেও অন্তত আরও 1 ঘন্টা রাখবে, তবেই খুব ভালো ফ্লাফি হবে। তবে হাতে সময় না থাকলে 45 মিনিটস করে দুবার, বা ওই 1 ঘন্টা আর 20 মিনিট এইভাবে করবে। এবার দেখো চিকেনগুলোকে আমি খুব ছোট্ট ছোট্ট কিউবসে কেটে নিয়েছি। তার মধ্যে আমি অল্প করে একটু আদা রসুন বাটা আর হালকা মানে হাফ চামচ মতন ভিনিগার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম জাস্ট ফর 10 মিনিটস। চিকেনে একটা অদ্ভুত গন্ধ থাকে, যেটা কিন্তু আবার মাটনে থাকে না। চিকেন যদি গন্ধটা দূর না করা হয়, খেতে একদমই ভালো লাগে না। তার জন্য বেস্ট হলো রসুন আর ভিনিগার। এর সাথে সাথে আমি কিন্তু পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম এগুলো কুচি করে রেখেছি, আর গাজর গ্রেট করে রেখেছি। তোমরা অন্য কোনো সবজি যেমন ক্যাবেজ বা বিটরুট দিতে চাইলে দিতে পারো। এবার আমি প্যানে সাদা তেল গরম করলাম, তোমরা চাইলে বাটার গরম করতে পারো, বাট আমি অল্প একটুখানি সাদা তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর রসুন কুচি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। পেঁয়াজটা বাস ট্রান্সপারেন্ট হওয়া অবধি ওয়েট করতে হবে, তার থেকে বেশি দরকার নেই। যারা নিরামিষ করবেন তারা কিন্তু চিকেনের জায়গায় পনির দিতে পারেন, বা পাতি আলু সেদ্ধও দিতে পারেন, বা সবজির ভলিউমটা বাড়িয়ে নিতে পারেন। এরপরে আমি একটু কাঁচা লঙ্কা কুচি আর ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়বো। দেখবেন প্যানটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি, কারণ আমার এই বার্নারটা ভয়ানক তেজিয়াল বার্নার, মানে লো ফ্লেমটাও এর যথেষ্ট শক্তিশালী। তো আপনারা আপনাদের বার্নার বুঝে লো বা মিড ফ্লেমে রাখবেন। একটু নাড়াচাড়া করতেই রঙটা সাদা হয়ে গেল। এবার যেটা করব, আমি এর মধ্যে অল্প একটু মিক্সড হার্বস মিশিয়ে দেব। মিক্সড হার্বসের প্যাকেট আজকাল ভীষণ ইজিলি কিনতে পাওয়া যায়। তার সাথে দেব এরকম হাফ বাটি মতো জল। এই জলটা না দিলে কিন্তু চিকেন সেদ্ধ হবে না, পুড়ে যেতে পারে। তো মিক্সড হার্ব আর জলটা দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দেব,
দিয়ে আরেকবার মিশিয়ে ঢাকনা দিয়ে অন্তত মিনিট 10 থেকে 15 এটাকে রান্না করে নেব। ইন দ্য মিনওয়াইল আরও আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, তো খুলে দেখলাম ডোটা আরও একবার এরকম ভীষণ সুন্দর করে রাইজ করে গেছে। এবার আমি কিচ্ছু করব না, আমি 4টে ভাগে এরকম ভাগ করে আবার এটাকে রেস্টে রেখে দেবো, কারণ ততক্ষণ আমি পুরটা বানাতে হবে। এবার যখন আমি 12-15 মিনিট পরে এসে দেখলাম মোটের উপর চিকেনটা আমার কুক হয়ে গেছে, তখন আমি বাকি সবজিগুলো, মানে আমার কাছে ক্যাপসিকাম আর গাজর ছিল ওটুকুই দিয়েছি, আপনাদের কাছে আরও কিছু থাকলে দেবেন, দিয়ে আর একটু মিক্সড হার্বস দিয়ে, একটু গোলমরিচ দিয়ে আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে আরেকবার ঢাকনা দিয়ে মিনিট 5 মতো কুক করে নিলাম। তারপরে এতে মিশিয়ে নিলাম অল্প একটু টমেটো সস। এটা দিলে কি হবে, ট্যাঙ্গি আর মিষ্টত্ব দুটোই ইকুয়ালি সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো এইটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর মোটের ওপর আমার রান্না কিন্তু রেডি। নামানোর আগে একটুখানি ভিনিগার ছড়িয়ে দিয়েছি, যাতে ওই টক ভাবটা আসে আর পুরো খাবারটা ব্যালেন্স হয়। এবার ভীষণ সিম্পল, পুরটাকে ঠান্ডা করতে দিয়েছি আর এইভাবে লেচিটা তুলে নিচ্ছি। দেখুন ভীষণ নরম, কিন্তু মানে হাতে নিলে মনে হবে তুলোর বল নিচ্ছি। তো একটা এরকম লেচিকে নিয়ে ভালো করে ময়দা মাখিয়ে হাত দিয়ে আস্তে আস্তে থেবড়ে থেবড়ে একটা যেরকম কচুরির পুর ভরার মতো করি, কিন্তু দেখতে হবে জিনিসটা যেন মোটা হয়। পাতলা হলে কিন্তু ওটা বান হবে না, মানে বানের ভেতরে একটা পাউরুটির জালিদার টেক্সচার চাই, তো সেটা আসবে না। তারপরে এর মধ্যে পুর ভরে নেব। পুর ভরে নিয়ে খুব ভালো করে পেছন দিকে মুখটা সিল করে একটা গোল বলের মতো হাত দিয়ে একটু পাকিয়ে রেখে নেব। দ্যাটস ইট। যারা চিজ অ্যাড করবেন তারা এই ফেজে চিজটা অ্যাড করে দেবেন। দেখুন আমার 4টে বানি এভাবে রেডি হয়ে গেছে। এবার যেটা করব, আমি এয়ার ফ্রায়ারকে 180 ডিগ্রিতে 7-8 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার একটা বাটার পেপার লাইনার বসিয়ে তার ওপর বসিয়ে দিলাম বানগুলো। তার ওপর সুন্দর করে একটু এগ ব্রাশ করে দেবো। যাদের ডিমে অ্যালার্জি আছে বা যারা ভেজিটেরিয়ান বানাবেন তারা দুধ ব্রাশ করবেন, নর্মাল দুধ ব্রাশ করবেন। সেক্ষেত্রে আপনাকে 2-3 বার বের করে ব্রাশ করতে হবে, নাহলে এই গ্লসটা আসবে না। ওপর থেকে ভালো করে সাদা তিল ছড়িয়ে দিলাম, কারণ রোস্টেড তিলের ফ্লেভার আমার দারুণ দারুণ লাগে আর শরীরের জন্য খুব উপকারী। এই এয়ার ফ্রায়ার কিন্তু একটা ভারী ভার্সেটাইল যন্ত্র। যারা ভাবছেন কিনবেন কি কিনবেন না, তাদের বলি কিনেই ফেলুন, সত্যি ভারী কাজের জিনিস। তো যন্ত্রটাকে ঠিকঠাক জায়গায় বসিয়ে মিনিট 10 পর যখন বের করলাম, দেখলাম এরকম সুন্দর রং এসে গেছে। কি সুন্দর ফুলেছে দেখুন, দারুণ ফ্লাফি হয়েছে। কিচ্ছু না, টংস দিয়ে হালকা হাতে খুলে নিয়ে উল্টে দিলাম। উল্টে দিয়ে আরও একবার পেছন দিকটা ভালো করে এগ ব্রাশ করে দেবো। তোলার সময় এটা একটু ভেঙে গেছিলো, কিন্তু কোনো ব্যাপার না, আমি প্রথমবার বানাচ্ছি, একটু আধটু ভুলচুক তো হবে বলুন। আপনারা চাইলে এদিকেও এগ ব্রাশের পরে একটু তিল ছড়াতে পারেন, আমি আর ছড়াইনি। আর ওই ভেঙে যাওয়া পার্টগুলো হাত দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। এর আগের দিনই বলেছি, একা হাতে রান্না আর একা হাতেই ক্যামেরা ধরি বলে মাঝে মাঝে একটু বেঁকে টেরে যায়। এবং হ্যাঁ বাপু, আমার 7 পুরনো রান্নাঘর, 100 বছর পুরনো বাড়ি, আর বাসনপত্রগুলো একেবারে নিত্যকারের ব্যবহারে, তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। চলুন, এগ ব্রাশ হয়ে গেছে। আরেকবার মিনিট 10 জন্য এগুলোকে 180 ডিগ্রিতে দিয়ে দিলাম। ঠ্যানটানা, খুলে বের করার পর যখন এরম সুন্দর দেখতে বান দেখলাম, জাস্ট গ্লসটা দেখুন, গ্লসটা কিন্তু পুরোপুরি এগ ওয়াশ দিয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে। যদিও খাওয়া না হলে বুঝতে পারছিলাম না খেতে কেমন হয়েছে, তাই ভাবলাম একটা অন্তত মাঝখান থেকে কেটে দেখি। পারফেক্ট, জাস্ট পারফেক্ট। তো প্রথমেই বাবাকে খেতে দিলাম, বাবা খেয়ে বললো দারুণ হয়েছে। তারপর আমি নিয়ে বসলাম। মাঝখানের ওই যে ব্রেডের জালিদার অংশটা দেখেছেন কি সুন্দর টেক্সচার এসছে, খেতে দুর্দান্ত হয়েছিল। বানিয়ে দেখবেন কিন্তু, ভালো লাগলে কমেন্টে জানাবেন।